কত হিরো 50-60 বছর আগে ছিল, লোক ফটো তোলার জন্য ব্যস্ত, সেলিব্রিটি লোক, ভিআইপি লোক, কত নায়ক নায়িকা লোক ফটো তোলার জন্য দেখার জন্য পাগল। 50-60 বছর আগের কথা, হয়তো মারা গেছে কি বুড়ো হয়ে গেছে, কোনো খোঁজ খবর আছে? একটু কথা বলছে না তো। কত খেলোয়াড় বাপরে বাপ মারা গেছে বা বুড়ো হয়ে গেছে, কোনো খোঁজ খবর আছে? এ ওয়াজ করে শান্তি হচ্ছে না, এত দূরে করে দিয়েছে, এত দূরে করে দিয়েছে, ওয়াজ করে শান্তি হচ্ছে না। একটু জোরে জোরে কষ্ট হলেও বলতে হবে। ওই দূর থেকে কি একটা বাচ্চা কথা বললে এখানে কানে চলে এলো, আপনাদের টাসছে না কেন? নিশ্চয়ই গাফলতি করছেন, গলা বাঁচাচ্ছেন। এখনো 2 বছর বাকি আছে, তারপরে গলা ফাটাবেন খুনি। এখন একটু খরচ করেন না, এখন তো নেই রে বাবা, আছে নাকি? তাহলে টেনশন করছেন কেন? একটু গলা খোলেন। আল্লাহ জবানে কথা দিয়েছে, হক কথা বলবেন না। সব জায়গাতে মানুষ ভুলে যায় প্রকৃত কামিয়াবি মোহাম্মদ রসুলের গোলামিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে হিন্দুস্তানের জমিনে একজন মানুষ এসেছিল, আল্লাহর হাওয়ালায় চলে গেছে। 800 বছর ধরে কোটি 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 লোক তিনার দরবারে এখনো যাচ্ছে। শুধু মুসলমান নয়, অমুসলিমরাও যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে, খ্রিস্টানরা যাচ্ছে, আদিবাসীরা যাচ্ছে, সর্বধর্মের বর্ণের মানুষরা যাচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, ধনীরাও যাচ্ছে। শুধু ধনীরা নয়, নেতা, লিডার, এমপি, সিএম, পিএম সবাই যাচ্ছে। কে? আমার নবীর গোলাম হযরতে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরির কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো প্রকৃত সাকসেসফুল। চলে যাবার পরও তার কদমের কাছে কোটি লোকের যে কাঁদাকাটি ভিড় হয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? বাকি সব দুদিনের থামস আপ গিলাসে কখনো ঢেলেছেন বা সুডা পানি ঢেলেছেন? ঢালার সাথে সাথে যা মিজাজ লেয়, যেন মনে হয় দুনিয়া দখল করে ফেলবে। একটু পরে সব ঠান্ডা হয়ে তলায় চলে গেছে। তুমি আবার কি আটল কল লাগাচ্ছ? এখানে সব বন্ধ করা হচ্ছে, তুমি আবার লাগাচ্ছ। যখন জনসভায় আসবো তখন যত খুশি তুলবে। এটা ধর্মের জায়গাকে ধর্মের মতো রাখো, এগুলোকে খারাপ করুনি। আর কি গো, অসুবিধা হচ্ছে আপনাদের? অনেকদিন পরে একটু কথা বলি। আর আল্লাহ রহমত, ধূপটাও হালকা হালকা কমেছে, কখনো কখনো একটু হালকা হালকা দিচ্ছে, কিন্তু কমে গেছে। সেই টেম্পারটা নেই। রোদের জন্য এখানে এসে বসেছেন, কতবার কল্লা ঘোরাবো এইদিকে। আবার মুখের দিকে না তাকালে কথা বলে মজা হয়? হ্যাঁ, আমার নূর নবী যখন কারোর সঙ্গে কথা বলতেন পুরো তার দিকে ঘুরে বসতেন, ঘুরে কথা বলতেন। দোনো জাহানের সুলতান তিনি, অহংকার নেই, ঘুরে বসতেন, ঘুরে কথা বলতেন। কেন? মুখে মুখে কথা না হলে সে মানুষটা কষ্ট পেতে পারে। কতবার তোমাদের দিকে ঘুরবো বলো তো? সামনে এলে কথা বলে শান্তি হয়। তো ভাইয়ের আমার, তাহলে প্রকৃত কামিয়াবি কোথায়? আমার নবীর গোলামিতে। আর একটা কথা মনে রাখবেন, সব জায়গায় পুরাতন হলে দাম কমে যায়, সব জায়গায় বুড়ো হলে মর্যাদা কমে যায়, সব জায়গায় বয়স হলে ভ্যালু কমে যায়। হাতটাকে বাপও যদি বুড়ো হয়, ছেলেরাও আজকাল অবজ্ঞা করে। ধর তোমার মতো বুড়ো মানুষের সঙ্গে বাইরে ওই বিয়ে বাড়িতে যাওয়া যাবে না, ওখানে সব ভিআইপিরা আসবে, আর আমি তোমার সঙ্গে যাই কি করে? কি বলে না, বলে না? সব জায়গায়। এমনকি নেতা যদি বুড়ো হয়ে যায়, নতুন প্রজন্ম বলে বুড়োগুলো কি এখনো পথ ছাড়বে না? ওখানেও বুড়োদের কিন্তু দাম, বলুন, কমে যায়। একটা জায়গায় শুধু বয়স বাড়লে দাম বাড়ে, সেটা হলো মোহাম্মদ রসুলের গোলামি করাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে গেছেন, মেজো হুজুরের সঙ্গে লোক মুসাফা করেছে না? হ্যাঁ, আর আমার সঙ্গেও মুসাফা করে বা করছে। মেজো হুজুরের যে লাইন, ও লাইন কি আমার সাথে হয়?
বিশাল লাইন। কেন? 108 বছর বয়স হতে পারে, গোলামিটা অনেক দিন ধরে করছে, নবীর গোলামের বয়স বেড়েছে, দামও বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও দেখুন, হতভাগা আকবরের কাছে কেউ যায়নি, তার সমাধি কোথায় কেউ খোঁজ নিতে যায়নি। আমার দেশের অনেক প্রাইম মিনিস্টার মরে গেছে, কেউ খোঁজ নিতে যায়নি, কিন্তু আমার মুজাদ্দেদ আলফে সানির কাছে কোটি কোটি লোক ছুটছে। কেন? রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাংলার কত সিএম মারা গেছে, কত মরে শেষ হয়ে গেছে, তাদের খবর কেউ লাইনে, তাদের চর্চা কেউ করে না, তাদের কাছে কেউ যে কাঁদে না। কিন্তু ফুরফুরা শরীফে জবানার মুজাদ্দেদের 5 আওলাদের কাছে আজও কোটি 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 মানুষ যে চোখের পানি ফেলে আজও কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ থানসাব হয়েও না, রসুলের গোলাম হও, নবীর গোলাম হও। আর নবীর গোলামি যারা করেছে, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে দুনিয়া আখেরাত তাদের সম্মানিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, যুগে যুগে হক না হকের লড়াই হয়েছে, রাসূলুল্লাহর পক্ষে একদল দাঁড়িয়েছে, আর একদল ইবলিসের পক্ষে দাঁড়িয়েছে। আজকে তামাম পৃথিবী জুড়ে নতুন করে কাফের মুনাফিকেরা এক হয়েছে আমার রাসূলুল্লাহ দিনকে মিটাবার জন্যে, আল্লাহর কোরআনকে শেষ করে দিবার জন্যে, মসজিদ মাদ্রাসাগুলোকে শেষ করে দিবার জন্যে। এ যুবকেরা, এখানে চিন্তা করার কিছু নাই, তোমার আমার পরীক্ষা আল্লাহ নিতে শুরু করেছে। তুমি আমি যদি রাসূলুল্লাহর প্রকৃত গোলাম হই, জানের মায়া নয়, ধন দৌলতের মায়া নয়, কোনো সম্পদের মায়া নয়, সন্তান পরিবার বাচ্চাদের মায়া নয়, তোমার আমার লক্ষ্য একটাই থাকবে, আমি রাসূলুল্লাহর গোলাম। এ জান ও রাসূলুল্লাহর জন্যে, এ মাল ও রাসূলুল্লাহর জন্যে, এ পরিবার সন্তান সবই রাসূলুল্লাহর জন্যে কোরবান হয়ে যা। তাহলে মনে রাখবে, যদি তুমি এই অবস্থায় মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দেবে। আর যদি তুমি কামিয়াবি হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে মর্যাদা গাজী দেবে এবং আখিরাতে গাজীর সম্মান দান করবে। এ যুগ যুগ ধরে চলে আসছে বাপ। আজকে চতুর্দিকে কান পাতেন, কে মসজিদ লেলিতে চাইছে, কে মাদ্রাসা লেলিতে চাইছে, কে আমার নবীর শানকে খাটো করছে, করছে না করে না বল। এটা কি নতুন? না। তরুণেরা, এরপরও চারিদিকে তাকিয়ে দেখেন আমাদের উপরে জুলুম অত্যাচার, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের উপরে অত্যাচার। মনে রাখবেন, এই অত্যাচার জুলুম থেকে যদি বাঁচতে চান, আমার নবী পাকের প্রেম বাড়ান, নবী পাকের মহব্বত বাড়ান, নবীর সঙ্গে সম্পর্ক গভীর সম্পর্ক গড়েন, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে, সব জায়গাতে আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবে। এ যুবকেরা, আমাদের ঘাটতি হতে লেগেছে, ওই ঘাটতি জায়গাটা পূরণ করতে হবে। এই যুবকের আগেই বলে দিলাম, হযরত ইমামে গজ্জালি বলতে লেগেছে, তোমাদের উপরে যদি বালা মুসিবত আসে, সেই বালা যদি সংসার জীবনে হয়, সেই বালা যদি কারবার জীবনে হয়, সে বালা যদি রাষ্ট্র জীবনে হয়, সে বালা যদি অর্থনৈতিক জীবনে হয়, যে কোনো বিষয়ে তোমরা যদি মুসিবতে পড়ে যাও, মনে রাখবে এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার পন্থা হলো আমার নবী পাকের সঙ্গে প্রেমের সম্পর্ক বাড়াতে হবে, প্রেম বাড়াতে হবে, মহব্বত বাড়াতে হবে, তবে তুমি এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। এই বিষয়ে তোমাদেরকে একটা ইতিহাস শোনাই, শোনো। আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরত খালিদ বিন ওলীদ, যিনি আমার নবী পাকের পক্ষে দাঁড়িয়ে নাই সত্যিন সাবিন সানিয়াতের জন্য আল্লাহ
দিনের জন্য, মানবতার জন্য 125টা লড়াই করেছে। 125টা লড়াইতে হযরত খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক কামিয়াবি বিজয় দিয়েছে। মোট কটা লড়াই? 125টা। 125টাতেই জিতেছে, বলুন সুবহানাল্লাহ। আর কাদের সঙ্গে লড়াই? তৎকালীন সময় রোম ছিল, কিসরা ছিল, কাইসার ছিল, পারস্য ছিল, যারা হাজার হাজার বছর ধরে রাজত্ব করছে, যাদের সৈন্য পাওয়ার, যাদের প্রশাসনিক ক্ষমতা, যাদের রাষ্ট্রীয় ক্ষমতা এত বিশাল পাওয়ার, সেই পাওয়ারের মোকাবেলা 125টাতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সিফাসালারে লড়াই হয়েছে। 125টাতে খালিদ বিন ওয়ালিদের আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস আমার কওমকে জানা দরকার আছে না নাই? আর রাসূলের সঙ্গে রিশতা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায় জানা দরকার আছে না নাই? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুর 1 তারিখে এমন করে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে। কেননা রোম সম্রাট ছিল অত্যাচারী একজন শাসক। সে প্রজাদেরকে লুটতো, মানুষের ইজ্জত আবরু লুটে নিত, মানুষের সম্পদকে নিজের সম্পদ মনে ভোগ করত। এই রোম সম্রাটের বিরুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক কাফেলা নিয়ে যে লড়াই শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। এই লড়াই যুদ্ধেতে খালিদ বিন ওয়ালিদ এবং সাহাবা হুজুররা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সময় নিজেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, আজ মনে হয় আমরা জিততে পারবো না, হেরে যাব। আজ মনে আমরা কামিয়াবি হতে পারবো না, হেরে যাব। আজ আমাদেরকে পিছিয়ে যেতে হবে। এইভাবে পিছুতে লেগেছে, পরাজিত নিশ্চিত হতে লেগেছে। ঠিক এমন সময় একজন সাহাবী এসে মদিনার জমিনে এই খবরটা ছড়িয়ে দিল, এ মদিনা মানুষেরা, আজ রোমদের বিরুদ্ধে সাহাবা হুজুররা যে লড়াই করতে নেমেছিল, ওই লড়াইয়ে সাহাবা হুজুররা আজকে পরাজিত হতে লেগেছে, তারা পিছু হাঁটতে লেগেছে। এই খবরটা যখন মদিনার গলিতে ছড়িয়ে যায়, ওই সময় দেখা যায় সমস্ত মানুষেরা সাহাবা হুজুরদেরকে সাহায্য করার জন্য এইভাবে যার যেমন হালে ছিল ওইভাবে সব বেরিয়ে পড়েছে। কেননা সাহাবা হুজুরদের পাশে দাঁড়িয়েতে হবে। এই সময় একটা ঘোড়া বড় দ্রুত ছুটতে লেগেছে। ওই ঘোড়ার উপরে একজন সওয়ার হয়ে আছে, পুরো শরীরটা চাদর দিয়ে, নিকাব দিয়ে ঢাকা রয়েছে। কে রয়েছে ঘোড়ার উপরে বোঝা যায় না। এমন করে ঘোড়াটা চালিয়ে দ্রুত যেতে লেগেছে। শুনছেন সবাই? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? আজকে তো রাত 12টায় ঘরে যদি একটা বিড়াল কোনো বাক্তা বা কিছু বাসন ফেলে দেয়, আমাদের কলজে কোথায় থাকে তখন? এ হাল কেন হলো আমাদের? এ হাল হলো কেন? এটা কি এমনি এমনি হয়ে গেছে, না এটা খাওয়ানো হয়েছে? এটা বড় প্ল্যান করে ইসলামের দুশ্মনরা আমাদের ঘরে দুর্বল করেছে। বড় প্ল্যান করে খাইয়ে, বন্ধুত্বর হাত বাড়িয়ে, একসাথে সোহবতে নিয়ে গিয়ে, কথা বুঝে আসছে, গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, আরো নাচ টাচ যা চেয়েছেন দুনিয়ার সব দিয়ে আস্তে 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 আমাদের অন্তরের ঈমানকে কেড়ে নিয়েছে। যদিও বা আছে, সে দুর্বল হয়ে গেছে। যেমন একটা 80-90 বছরের বুড়ো চেষ্টা থাকলেও কিছু করার থাকে না, কেন? সে দুর্বল হয়ে গেছে। তা আমাদের ঈমান এরকম দুর্বল করে দেওয়া হয়েছে। এই দুর্বল করে দেওয়া হয়েছে কেন জানেন? কেন জানেন? এই দুর্বল যদি আমাদের ছেলেদেরকে করা না হয়, আমাদের যুব সমাজকে যদি ঈমানের দিক দিয়ে দুর্বল না করা হয়, আমাদের ছেলেদের ঘরে রাসূলুল্লাহ থেকে দূরে যে সরিয়ে না রাখা যায়, আমাদের ছেলেদের আদর্শ, রাসূলের আদর্শ থেকে যদি দূরে সরিয়ে না রাখা যায়, তাহলে এই পৃথিবীর জমিনে যুগে যুগে
হিটলারের মতো, যুগে যুগে চিঙ্গিস খান, হালাকুন খানের মতো যারাই অন্যায় প্রতিষ্ঠিত করতে চেয়েছে, যারাই জুলুম প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আমার মুজাদ্দিদে আলপে সানির মতো, আমার গরিবে নওয়াজের মতো নবী প্রেমিকরা তাদের নাম নিশানাকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে শান্তি আবার ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে রসুল থেকে সরাও, নবী থেকে সরাও, যা চাই সব দাও, শুধু রসুলের মহব্বত, ভালোবাসা, আদব এদের দিল থেকে বার করে নাও। আমার এই মেসেজটা আপনারা বুঝছেন তো? একটাই বিষয়, কল্যাণ ও মুক্তি যদি পেতে চান হুজুরের সঙ্গে জুড়ে যান, আমার নবীর সঙ্গে জুড়ে যান। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, নামাজ তোমাকে আমাকে পড়তে হবে, রোজা তোমাকে আমাকে রাখতে হবে, হজ মালদারকে করতে হবে, যাকাত মালদারকে দিতে হবে, কোরআন তোমাকে আমাকে পড়তে হবে, দান খায়রাত তোমাকে আমাকে করতে হবে, মা বাপকে মহব্বত তোমাকে আমাকে করতে হবে। কিন্তু মনে রাখবে, এখনো করার পরও নাজাত হবে না যদি তোমার আমার অন্তরে নবীর মহব্বত আদব না থাকে, নবীর সঙ্গে সম্পর্ক যদি দূরত্ব হয়ে যায়, তাহলে তুমি আমি এখনো থাকার পরও নাজাত পাবো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিল, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সেও নামাজ পড়েছিল। আল্লাহ নবী সাহাবী আবু বকর কোথায় নামাজ পড়েছে? মদিনা নববী শরীফে নামাজ পড়েছে। কার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে? নূর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই যার মুখে দাঁড়িয়ে ছিল, মুনাফিক ছিল, সেও রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এ যুবকেরা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আজকে আমরা ধ্বংস কেন হয়ে যাচ্ছি? আজ দুনিয়া জুড়ে আমাদেরকে হত্যা ষড়যন্ত্র কেন হয়? আজ দুনিয়া জুড়ে কেন কোরআনের বিরুদ্ধে কথা হয়? কেন দুনিয়া জুড়ে আমার ইসলামের বিরুদ্ধে কথা হয়? কেন দুনিয়া জুড়ে আমার মসজিদকে মিটিয়ে দিয়ে প্রমোটিং করে কারখানা ফ্যাক্টরি করতে চাইছে? কেন মাদ্রাসা কোনোকে মিটিয়ে দিতে চাইছে? কেন মুসলমানদের এলাকা কোনোকে বিভিন্ন জিনিস হবার নামে এলাকা কোনোকে দখল করে নিয়ে কর্পোরেশনদের হাতে তুলে দেওয়া হয়ে মুসলমানদের ঘরে উচ্ছেদ করে দিবার প্ল্যান চলছে? এই সব কিছুর পিছনে একটাই কারণ রয়েছে। ওই কারণ হলো তোমার আমার দিল থেকে রাসূলুল্লাহর মহব্বত আদবটা সরে গেছে। এই জন্য আল্লাহ সাহায্য তুমি আমি পাচ্ছি না। তাই বলে দিয়ে যায়, পরিবর্তন হন, নিজেকে রাসূলুল্লাহর সঙ্গে জোরে নবীর প্রেম, নবীর আদব নিজের হৃদয়ে ভরে দেয়। তাই মন দিয়ে একটুখানি বোঝার চেষ্টা করেন। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে গেছে, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গেছে। এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে আল্লাহর ঘর কাবায় গেছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সেও আমার নবীর সঙ্গে কাবায় গেছে। এই যুবকেরা, এরপরও কি ফয়সালা হচ্ছে শুনুন। আল্লাহ কোরআনে নাজিল করে দিল রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সম্বন্ধে এবং সমস্ত মুনাফিক সম্বন্ধে আল্লাহ কোরআনে জানিয়ে দিল, এরা সব থেকে নিকৃষ্ট কঠিন জাহান্নামে যাবে। আর আমার আবু বকর সম্বন্ধে আমার নবী পাক দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। আমার ওয়াজ বুঝছেন তো নাকি আপনারা? তাই সিদ্দিক আকবরও নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। সিদ্দিক আকবর রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। সিদ্দিক আকবর হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে।
সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। সিদ্দিক আকবর দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জান্নাত জাহান্নামের খবর পেল, আর সিদ্দিক আকবর জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্যাটা তাহলে কোথায়? পার্থক্য কোথায়? এ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর পার্থক্য কোথায়? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন শুনেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা রয়েছে আমি আবু বকরের মধ্যে তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের মধ্যে যা রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। পার্থক্য কোন জায়গায় শুনেন। হযরত আবু বকর কি বলতে লাগলো, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নামাজ রয়েছে, আমি আবু বকরের মধ্যে নামাজ রয়েছে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা রয়েছে, আমি আবু বকরের রোজা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, আমি আবু বকরও হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদ করেছে, আমি আবু বকরও জিহাদ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকর দান করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই পাগড়ি পরেছে, আমি আবু বকর পাগড়ি পরেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুখে দাড়ি রেখেছে, আমি আবু বকরও দাড়ি রেখেছি। সব ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার ওর তা নাই? এ যুবকেরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলে নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ দান খায়রাত থাকতে পারে, কিন্তু দিলেতে আল্লাহ নবীর মুহাব্বত আর আদব নাই। এই জন্য ও দুনিয়ায় সব থাকার পরও জাহান্নামী। আমার ওর যা আছে তাই আছে, কিন্তু আমার দিলে আল্লাহ নবীর মুহাব্বত আদব আছে, যেটা ওর নাই। এটা থাকার জন্য আমি আবু বকর জান্নাতে সার্টিফিকেট পেয়েছি। আরো জোরে বলুন সুবহান। এগুলো তো আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছে। আজকে আমাদের মধ্যে মৌলানা রয়েছে, মুফতি রয়েছে, পীর সাহেব রয়েছে, ইমাম সাহেব রয়েছে, হাজি সাহেব রয়েছে, আছে না নাই? এক কথা বলে, পেটের জন্য ওয়াজ করি না, নবীর গোলামি করার জন্য ওয়াজ করি। কিয়ামতের দিনে যাতে রাসূলুল্লাহর দ্বীনের খাদেম, আল্লাহ দ্বীনের খাদেম নবীর গোলাম হিসাবে নাজাত পায়, এই জন্য ওয়াজ করি। পেটের যদি প্রয়োজন হতো ওয়াজ করব কেন? ব্যবসা করতাম, ব্যবসা। শুনছেন তো নাকি? যাতে নাজাত পায় এই জন্য ওয়াজ করি। এ যুবক শোনো, আজকেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আজকেও সিদ্দিক আকবরের নামাজ আছে, আজকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা আছে, আজকেও সিদ্দিক আকবরের রোজা আছে। চিনবে কি করে? আজকে যেসব নামাজি, আজকে যেসব রোজাদার, আজকে যেসব হাজি, আজকে যেসব দাড়িওয়ালা টুপিওয়ালা, আজকে যেসব ইমাম মুফতি আলেম উলামা পীর সাহেব পীরজাদা, যাদের আখলাক চরিত্রের মধ্যে নামাজ রোজা সবই আছে, কিন্তু রসুলের মহব্বত যদি না থাকে নাজাত নাই। নবীর মহব্বত আছে নাই নাই চিনবেন কি করে? যাদের দিলে নবীর মহব্বত থাকবে সে নবীর উম্মত, তাকে কখনো ঘৃণা করে কোন কাফেরের দালালি করতে পারে না। এটাই চীনা সব থেকে বড় নমুনা আপনাদের বলে গেলাম। এটাই হলো নমুনা। যদি মুনাফিক চিনতে না পারেন তাহলে আপনারা ঠকবেন। এজন্য মুনাফিক চিনিয়ে দিয়ে যাচ্ছি। মুনাফিক চিনবেন কি করে? নামাজ দেখে তো চেনা যাবে না। আবু বকর সিদ্দিকের নামাজ, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও নামাজ। আবু বকর সিদ্দিকের দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। তাহলে মুনাফিক চিনবেন কি করে? আব্দুল্লাহ ইবনে উবাই সব ছিল নবীর সাথে, নামাজ রোজা হজ যাকাত
কাজ সব, কিন্তু ভেতরটা ছিল কাফের মুশরিকদের। আজও মুসলমানদের মধ্যে এমন অনেক মুসলমান আছে নিজের কওমকে হত্যা করে, নিজের কওমের উপর জুলুম করে, নিজের কওমকে মিটিয়ে দেয়, দুনিয়ার বেঈমান কাফেরদের পা চেটে বেড়ায়। এরকম কাফের মুনাফিক মুসলমান আমাদের সমাজে আছে না নয়? জোরে বলুন, আছে না নয়? এরা আজকের আব্দুল্লাহ ইবনে উবাই, এরা আজকের আব্দুল্লাহ ইবনে উবাই। এদের দাড়ি, এদের নামাজ, এদের মুসলিম দাবিদার, এদের ঈদগায় যাওয়া, এদের রোজা রাখা, এদের হজ করা, সমস্ত কিছু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। সেদিন যেমন আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে লড়াইয়ের ময়দানে গিয়েও নবীর পিছনে ইক্তেদা করো, নবীর সঙ্গে থেকেও রোজা রেখো, জান্নাত পাইনে কেন মুনাফিক ছিল। আজকের এই গাদ্দারগুলো এরাও মুনাফিক, এরা জাহান্নামে যাবে, জাহান্নামের কুত্তা হয়ে থাকবে। এটাই কোরআন গাওয়া দিচ্ছে। আমি তো শুধু জানাচ্ছি, আমার কথা নয়, কোরআনের কথা। নেবেন না, নেবেন না? জোরে বলুন, নেবেন না, নেবেন না? কোরআনের কথা মানবেন না, মানবেন না? তাই আজ আপনাদেরকে চিনাচ্ছি। চিনাবো না, চিনাবো না? তাহলে বলুন, মাদ্রাসা থাকলে ইসলামের দুশমনদের লাভ না লস? মাদ্রাসা তৈরি হলে আব্বাস সিদ্দিকীর মতো তৈরি হবে না, হবে না? আমি তো মাদ্রাসা থেকেই শিখেছি। তাহলে মাদ্রাসা থাকলে ইসলামের দুশমনদের লাভ না লস? এই জোরে বলুন। তারা যে বোকা বানিয়ে তোমাদের ঘরে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান দেখিয়ে, এই তো আমার সাথে রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, ওই তো মুসলমান রয়েছে, এই তো মুসলমান রয়েছে, এই তো পীর সাহেব আছে, এই তো হাজী সাহেব আছে, এই তো নামাজি আছে, এই তো রোজাদার আছে, এই তো মাওলানা রয়েছে, এই তো মুফতি রয়েছে। আর যখন আপনি মাদ্রাসায় পড়বেন, ভেতরে ঢুকবেন, তখন তো আপনি চিনতে পারবেন, আরে যার দিলে নবী নেই সে আমাদের কেউ নয়, যার দিলে রসুল নাই সে আমাদের। এই জোরে বলবেন না? আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? খুব ভালো করে শোনেন, যার দিলে নবী নাই সে আমাদের কেউ নয়। যদি বুকের ওপরে লোহার স্টিমার গাড়ি দাঁড় করিয়ে দিয়ে বা গলায় ফাঁসির ফান্দা ঝুলিয়ে দিয়ে তলায় টুলের ওপর দাঁড় করিয়ে রেখে যদি বলে আমায় মেনেলে, ওইখানেও বলবো তোর দিলে রসুল আছে কি বল, নবী আছে তো তুই আমার সব, নবী নেই তো তুই আমার নেই, এই অঙ্গীকারবদ্ধ হন যদি বাঁচতে চান। শুনছেন তো নাকি? যদি কামিয়াবি হতে চান। আর না হয় মনে রাখবেন, দুনিয়ায় যদিও হলে মালে গলে গালে চলে যাচ্ছে, কবর কিন্তু প্রথম চেকিং। বোঝেন তো নাকি? দুনিয়ায় নাকা চেকিং হয়, জানেন তো? এই নাকা চেকিং এ ঘুষ দিয়ে পার হওয়া যায়, আর এই নাকা চেকিং এ অনেক জায়গায় ঘুষখোর থাকেও বি। থাকে না? থাকে না? হ্যাঁ থাকে। খালি খামাখাই হয় রে বাবা, যে নিয়ে যাবে সে আগে থেকে সেটিং করে যায়। কথা বুঝে আসছে না? না, এটা ফর্মালিটি পালন করার জন্য দেখানো হয় যে আমি কাজ করছি। যে নিয়ে যাবা সে আগে থেকেই নিয়ে সেটিং করে চলে যায়। কিন্তু ওইখানে কি ভাবছেন ওই রকম হবে নাকি কবরে? যে ওখানে কিছু দিয়ে দেবো, কাফনে পকেট থাকে কি? এই আপনাদের এলাকায় কাফনে পকেট থাকে নাকি? কিছু মাল করে নিয়ে যান নাকি, যে ফেরেশতাকে দিতে হবে, যাইলে ভাই দিচ্ছি কিছু নিয়ে এলে? কি এরকম সিস্টেম আছে নাকি? আমার অজে যদি অসুবিধা হয় বলুন, প্লেন হজ করে দিচ্ছি, কিন্তু আমি আসবো না আর কোনোদিন। কেন? আমি দিন প্রচার করতে বেরিয়েছি। ইসলামের নাম ভালো কাজ করা আগে নয়, ইসলামের নাম অন্যায়কে মিটাও আগে, জায়গা পরিষ্কার করে পাক জায়গাতে ভালো গাছের রোপণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে এই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমানগণ যখন আমাদের মাথার উপরে আছে, তাহলে আমাদের জন্য মসজিদ, মাদ্রাসা, কোরআন, দিন ওপরে ঝড় আসবে না? আসবে না? কেন আসছে বুঝতে পারছেন না? বাপেরা মন দিয়ে শুনে রেখে দেন। হযরত খালিদ বিন ওলীদের কথা বলছিলাম, একটু বলি। কি গো বলবো না? ছেড়ে দাও। কি কথা যেন বলছিলাম? খালিদ বিন ওলীদ হুজুরের কোন কথা বলছিলাম? বলো দেখি, কি শুনছো? যুবকেরা, একজন ঘোড়ার পিঠে দ্রুত এগিয়ে
যেতে লেগেছে, পুরো শরীর তার ঢাকা রয়েছে, কে তার মধ্যে রয়েছে কেউ বুঝতে পারে না, কিন্তু তার ঘোড়া চালানোর স্টাইল দেখে বোঝা যাচ্ছে কোনো একটা বড় যুদ্ধ হবে। মোবাইলটা রাখো ভাই, ডিস্টার্ব করুন, ভয় করার লাগে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যে আলোচনাগুলো করছি এগুলো হাদিসে আছে না নাই? আলেমরা বলেন আছে না নাই? এটা কিতাবুল মাগাজি খুলবেন পাওয়া যাবে। এই হাদিস মাদ্রাসাতে ব্যান করে দেওয়া হয়েছে, আপনারা কি জানেন? বলবেন তো? এমনি তো আমার জলসা কোনো উপরে জুলুম হয় না, হয় না? কি হয় না, হয় না? আবার যদি আমি কিতাবুল মাগাজি রজ করি তাহলে আরো সমস্যা আছে না নাই? দেখেন ও এখনো মোবাইল নেই, ওই এক ভাই আছে, ওই এক মাইকের আওয়াজ যাচ্ছে না আপনাদের কাছে, তাহলে কেন মোবাইল নিয়ে ব্যস্ত আছে? শোনো না আমি কি বলছি, বুঝছো নি? তুমি জানো মাদ্রাসায় কোরআন পড়ানো বন্ধ হয়ে গেছে? এই জানো তুমি? তুমি তো খোঁজ রাখোনি, তুমি তো খোঁজ রাখবে না কেন? কোরআন যাচ্ছে, যাক, তোমার তো কিছু যায় না। হায় 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 হায়, দুনিয়া 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 দুনিয়া। এই যে অকেয়াগুলো বলছি এগুলো কিতাবুল মাগাজি, এই হাদিসের সিলেবাস গুলোকে টোটাল পড়ানো বন্ধ হয়ে গেছে মাদ্রাসায়। জানেন কেন? জানেন, আমাদের ছেলেরা যদি এগুলো পড়ে তাহলে ঈমান তেজ হবে, মজবুত হবে। তো ঈমান মজবুত হলে শয়তানের ভয় হচ্ছে। এ কথা বুঝছেন না? বুঝছেন না? এগুলো বন্ধ হয়ে গেছে। আর আমাদের মাদ্রাসায় যিনারা চাকরি বাকরি করে, আহা, পেট দরকার না, পেট বললে তো আব্বাস সিদ্দিকীর সব খারাপ হয়ে যাবে। সবাই যদি দুশ্মন হয়ে যায় কাকে নিয়ে চলবো? আর এরম ভাবছেন নাকি? মনে রাখবেন, চেষ্টা আমার কাজ, কামিয়াবি আল্লাহর কুদরতি হাতে আছে। শুনছেন? চেষ্টা করা আমাদের কাজ, কামিয়াবি কার হাতে? জোরে বলে, আল্লাহর হাতে। ইসলামে সংখ্যা লাগে না, ইসলামে ঈমান লাগে। অতএব হাদিসটা শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনেলাম। হযরত খালিদ বিন ওয়ালিদের মেসেজ যখন চলে এলো, এমন কোন ওই ঘোড়ার উপরে সওয়ার হওয়া নিকাব পরা মানুষটা, আল্লাহর বান্দাটা, এ যুবকেরা কে রয়েছে বুঝতে পারেনি। ওই সওয়ারিটা দ্রুত যেতে লেগেছে। ওই সাহাবা হুজুরদের মধ্যে দেখে যিনি খবরটা দিতে এসেছে তিনি ভাবতে লেগেছে কোনো জাসুস তো নয়, কোনো গোয়েন্দা তো নয়, এমন করে খবরটা পেয়ে গিয়ে সাহাবাদের উপরে হামলা করার জন্য ছুটছে। তাই সাহাবী বড় ঘোড়াটাকে ছুট করে তাড়ার চেষ্টা করেছে, কিন্তু ঘোড়াটা এত দ্রুত যেতে লেগেছে, ওই সাহাবী পৌঁছাবার আগে ওই পুরো ঢাকা শরীর ঢাকাটা ওই ঘোড়ার উপরে যিনি সওয়ার ছিলেন এমন করে লড়াইয়ের ময়দানে আগে পৌঁছে যায়। লড়াইয়ের ময়দানে পৌঁছে গিয়ে সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ, যিনার নেতৃত্বে লড়াইটা হতে লেগেছে, কমান্ডার চিফ যিনি চেয়েছে, তিনার চতুর্দিকে ঘোড়াটা ঘুরতে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ বলতে লেগেছে, কে বাবা তুমি, কে তুমি এই ঘোড়ায় সওয়ার হয়ে আমার চতুর্দিকে তুমি ঘুরতে লেগেছো, নিজেকে পুরো ঢেকে রেখেছো, কে তুমি? চেহারা খানা দেখাও, তুমি কে বলো? দুশ্মন পক্ষের কেউ নাকি? এই কথা হতে লেগেছে। কিন্তু ঘোড়ার উপরে যিনি সওয়ার রয়েছে উনি যেন কি একটা সুযোগ খুঁজতে লেগেছে, কি যেন একটা সুযোগ খুঁজতে লেগেছে। যখনই একটা সুযোগ পেয়েছে, যে জায়গায় মুখের কাপড়টা তুললে কেউ দেখতে পাবে না, এই রকম একটা পরিস্থিতিতে মুখের নেকাবটা যখন তুলে দিয়েছে, খালিদ বিন ওয়ালিদ দেখতে লেগেছে এ অন্য কেউ না, ইনি হলো আমার প্রাণের স্ত্রী। খালিদ বিন ওয়ালিদ দেখতে লেগেছে, জোরে বলুন সুবহান। এই যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, কি ব্যাপার এই লড়াইয়ের ময়দানে আপনি
কেন? ওই সময় স্ত্রী বলতে লেগেছে মদিনা জমিনে ঘোষণা দেওয়া হয়েছে, এমন করে সাহাবা হুজুররা ঘিরে যেতে লেগেছে। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল যাকে বলা হয়, ওই খালিদ বিন ওয়ালিদ আমার স্বামী যিনি, তিনার নেতৃত্বে লড়াই হতে লেগেছে। এই লড়াইয়ে কি করে হারতে পারে? কি এমন কমজোরি রয়েছে? আমি চতুর্দিকে ঘরে তালাশ করতে করতে এই টুপিটা পেলাম। এলেন টুপিটা এলেন, একটা টুপি স্ত্রী স্বামীকে দিল। খালিদ বিন ওয়ালিদ টুপিটা নিল, মাথার পাগড়ি খুলে টুপিটা পরে নিয়ে পাগড়ি খানা বেঁধে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জালিমদের মোকাবেলায় ঝাঁপিয়ে বলল। যে যুদ্ধ কোনোভাবে জিতার পজিশন ছিল না, টুপিটা মাথায় দিবার বরকতে ওই হারা যুদ্ধকে আল্লাহ পাক বিজয় করে জিতিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। ওই টুপির মধ্যে কি ছিল, কি এমন ব্যাপার রহস্য রয়েছে, এটা কি জানার প্রয়োজন নাই। খালিদ বিন ওয়ালিদ বলেছিল, এ আমার নবীর সাহাবারা, 125টা লড়াই আমি জিতেছি, 125 জায়গাতে লড়াই করতে গেছি, কোনো এক জায়গাতে আমি হারি না, জিতেছি। এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্বটা হলো আমার রাসূলুল্লাহ। ওই টুপির মধ্যে আল্লাহ নবী নূর নবীর দাড়ি মুবারক রাখা ছিল। আল্লাহ নবী একদিন খালিদ বিন ওয়ালিদকে একটা দাড়ি মুবারক দিয়েছিল। ওই দাড়িটাকে খালিদ বিন ওয়ালিদ ওই টুপির মধ্যে বড় যত্ন করে সেলাই করে রেখে দিয়েছিল। প্রতিটা লড়াইয়ের ময়দানে ওই টুপিটা পরে যেত। হুজুরের দাড়ির বরকতে প্রতিটা ময়দানকে আল্লাহ ফতে দিয়ে দিত। ওই দিন টুপিটা রেখে দিয়ে পাগড়ি পরে চলে গিয়েছিল। বেখেয়াল হোক যাই হোক, কোনো কারণে যখন এই টুপিটা মাথায় দিল, আল্লাহ ফতে এনে দিল। কি বুঝছেন এই মেসেজ, কি শিক্ষা পেচ্ছেন এই হাদিস থেকে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সঙ্গে নিসবত তৈরি করো, নবী পাকের সঙ্গে মহব্বতের সম্পর্ক করো, নবী পাককে পিয়ার করো, নবীর দিনকে বাঁচাবার জন্য সংগ্রাম করো, নবীর দিনকে আগে নিয়ে যাবার চেষ্টা করো। নবীর দিনের দুশ্মন যে হবে, সে তোমার ঘরের সন্তানও যদি হয়, তার সঙ্গে কখনো সম্পর্ক হতে পারে না। আজকে বড় দুঃখ লাগে, বড় বড় মুফতি দাবিদার, বড় বড় আলেম দাবিদার, বড় বড় পীর সাহেব দাবিদার, বড় বড় ইমাম দাবিদার, প্রকাশ্য মুশরিক কাফির যারা এমন করে ক্ষমতার জোরে আমার নবীর মাদ্রাসাগুলোকে বিরান করে দিচ্ছে, আল্লাহর ঘরগুলোকে শেষ করে দিচ্ছে, অথচ এরা দুনিয়া জমিনে তাদের বিরুদ্ধে মুখ না খুলে তাদেরই দালালি করতে লেগেছে। মনে রাখবেন, এই যে উলামা দিয়ে বাদশাহীর দালালি করা, এই যে মুফতি দিয়ে রাজত্বের দালালি করা, এই যে আলেম দিয়ে পীর সাহেব দিয়ে রাজাদের দালালি করা, এটা নতুন নয়, নতুন নয়। ভারতের জমিনে একটা রাজা ছিল, যার নাম হলো আকবর। এ যুবকের আকবর আমার নবীর দিনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল, যে কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। ওই কিতাব যখন বার করেছে, দুনিয়ার হাজারো লাখো মুফতি মাওলানা আকবরের পক্ষে ফতোয়া দিয়েছে, আকবর ঠিক করেছে, আকবরের সাফাই দিয়েছে। সাধারণ লোকের কাছে কাছে গিয়ে এই আলেমরাই প্রচার করেছিল, তোমরা আকবরের পক্ষে থাকো। সাধারণ মানুষ জিজ্ঞাসা করতে লেগেছে, আকবর তো কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি বার করেছে। তারা বড় বড় ফতোয়া দিয়ে শরিয়তকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের ঈমানকে লুটে আকবরের টাকা খেয়ে আকবরের দালালি করেছিল। সেই দিন কিন্তু আল্লাহ নবীর একজন গোলাম দাঁড়িয়েছিল, যেনার নাম হলো হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। তিনি দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এ ভারতের মানুষেরা, এ ভারতের মুসলিম সম্প্রদায়েরা, এ ভারতের ঈমানদারেরা, আকবর রাজা হতে পারে, কোটি কোটি টাকা দিয়ে আলেম মুফতি মাওলানা পুষে দিয়ে তাদের দ্বারা নবীর দ্বীনের বিরুদ্ধে ফতোয়া জারি করে নিরীহ মানুষের ঈমানকে লুটতে লেগেছে। কিন্তু আমি মুজাদ্দিদ আল-ফিসানি
একা হতে পারে, কিন্তু এই ফতোয়াকে মেনে নিতে পারি না, আকবরের বিরুদ্ধে আমাকে সংগ্রাম করতে হবে। এই মুজাহিদ আল পেসানি আকবরের বিরুদ্ধে ফতোয়া জারি করলো। বিভিন্ন মজলিসে, বিভিন্ন খানকাতে, বিভিন্ন জায়গাতে আকবরের বিরুদ্ধে ফতোয়া জারি করলো। আকবর সৈন্য দিয়ে, পুলিশ দিয়ে মুজাহিদ আল পেসানিকে রুখতে চেয়েছে, কিন্তু নবীর গোলামকে কখনো রুখা সম্ভব না। কারণ এই জমিন আল্লাহ নবীর জন্য করেছে, এই আসমান আল্লাহ নবীর জন্য করেছে, এই কায়নাতকে আল্লাহ নবীর জন্য করেছে। হয়তো গোলামের আগে পিছু ফোর্স না।